বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা সবক নাম্বার 4 হারাকাত এই বিষয় নিয়ে আমরা পড়ব। সর্বপ্রথম আমরা জানবো হারাকাত শব্দের অর্থ কি। হারাকাত শব্দের অর্থ হলো মাত্রা। যেমন আমরা বাংলা ভাষা অনেকে জানি যে ওকার আকার আর ক খ। যেমন ক থেকে নিয়ে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এটাকে বাংলা ভাষায় রূপান্তরিত করা, বাংলা ভাষায় পড়া, ওকার থেকে নিয়ে আর লিকার পর্যন্ত এই যে কয়টি অক্ষর আছে এগুলো ছাড়া হয় না। ঠিক আছে? যেমন দেখেন এখানে কেউ যদি আপনাকে বলে যে ক আর ক, এই ক আর ক দুটো কে যদি বা এক জায়গায় করি তাহলে সেটা কিন্তু ক হবে, সেটা কিন্তু কাকা হবে না, সেটা কাকা হবে না। কি? কাকা ওই সময় হবে যখন ক আকার যখন না লাগাবো ততক্ষণ পর্যন্ত কা হবে না। যতক্ষণ না এই আকারটাকে যতক্ষণ না আমরা লাগাচ্ছি ততক্ষণ কা হচ্ছে না, কি হচ্ছে, ক হয়ে থাকছে। ভালো করে বাংলা ভাষা বোঝাচ্ছি, ভালো করে বোঝেন। ক যেমন আকার ছাড়া কা হয় না, ঠিক ততরূপ আলিফ হামজা, এই যে হামজা হারাকাত ছাড়া হয় না। ক আকার ছাড়া যেমন হয় না, কা হয় না, হামজা জাবার ছাড়া হয় না। অর্থাৎ ক ওই সময় কা হবে যখন আকার লাগা হবে। তো এই আকার লাগানোটাকে মাত্রা বলা হয়, এটাকে আরবি ভাষায় বলা হয় হারাকাত। ঠিক আছে? তাহলে হারাকাত কথার অর্থ কি আমরা বুঝতে পারলাম। হারাকাত কথার অর্থ হলো মাত্রা লাগানো। এবার এখানে কি কি মাত্রা আছে দেখেন, কি কি হারাকাত আছে এখানে। আছে জাবার, একটা হলো কি, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে। এবারে লাইনের এখানে দেখেন লাইন টানা আছে, এখানে লাইন টানা আছে না, দেখেন লাইন টানা আছে, এইভাবে লাইন টানা আছে। তো এটা আছে, এই যে বেঁকা যে একটা দাঁড়ি আছে এটা লাইনের উপরে আছে, আর এই যে দাঁড়িটা আছে এটা লাইনের নিচে আছে। আর এই যে পেঁচানো যে আমরা যেটা ওয়াও এর মতো যেটা পড়লাম, এই ওয়াও এর মতো এটাকে লাইনের উপরে আছে। তাহলে এই বেঁকা যে দাঁড়িটা, এই দাঁড়িটা লাইনের উপরে আছে, একে কি বলা হবে? একে বলা হবে জাবার। একে কি বলা হবে? একে বলা হবে জাবার। আর লাইনের নিচে যে বেঁকা দাঁড়িটা আছে এই বেঁকা দাঁড়িটাকে বলা হবে জের। এই বেঁকা দাঁড়িটাকে কি বলা হবে? জের। আর লাইনের উপরে এই যে পেঁচানো আকারে যে কমা, বাংলায় যেমন কমা এরকম দেওয়া হয়, এরকম উল্টো ভাবে, তো সেটাকে সিধে করে দিলে এটাকে আরবিতে বলা হয় পেশ। কি বলা হয়? পেশ। তাহলে এই তিনটে জিনিসকে কি বলা হয়? লাইনের উপরে যে বেঁকা দাঁড়িটা আছে একে জাবার বলা হয়, লাইনের নিচে যে বেঁকা দাঁড়িটা আছে একে জের বলা হয়, আর লাইনের উপরে যে কমা সিস্টেমে যে অক্ষরটি আছে একে পেশ বলা হয়। ঠিক আছে? এবার এই তিনটে জিনিসকে কি বলা হয়? জাবার, জের আর পেশ। এই জাবার, জের, পেশ এই তিনটে জিনিসকে একত্রিত করে এদেরকে বলা হয় হারাকাত। আপনি এই জাবারকে হারাকাত বলতে পারেন, জেরকে হারাকাত বলতে পারেন, পেশকেও হারাকাত বলতে পারেন। আবার এই তিনজনকে মিলিয়ে আপনি হারাকাত বলতে পারেন। ঠিক আছে? তাহলে জাবার,
লাইনের উপরে বেঁকা দাঁড়ি একে জাবার বলা হয়, লাইনের নিচে বেঁকা দাঁড়ি একে জের বলা হয়। লাইনের উপরে কমার আকৃতিতে যে অক্ষরটি একে পেশ বলা হয়। এবার এই জাবার জের পেশ এই তিনটি হারাকাতের উচ্চারণ কেমন হয়? উচ্চারণ কেমন হয় দেখেন, জাবারের উচ্চারণ হয় আ। জাবারের উচ্চারণ কি হয়? আ। জেরের উচ্চারণ কি হয়? জেরের উচ্চারণ হয় ই। ঠিক আছে। পেশের উচ্চারণ কি হবে? পেশের উচ্চারণ হবে, এটা কি লিখলাম? রসাউ। ওয়াও আছে না? উ। উ। কি হবে? উ। তাহলে জাবারের উচ্চারণ আ, জেরের উচ্চারণ ই, পেশের উচ্চারণ উ।